হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর এই যে দেখো, কাল রাত্রে কিন্তু বেলি করেছিলাম, অনেক দিন পর ইচ্ছে হয়েছিল একটু, তো তাই জন্য করেছিলাম। তো যাই হোক, গাছে দেখো প্রচুর ফুল, বাট আমি তুলবো না। আর এইদিকে দেখো, চলো ব্যাক ক্যামেরায় দেখায়, দেখতে পারবে না। এই যে দেখো, এই যে দেখছো, ছোট্ট একটুখানি গাছে একটা ফুল হয়েছে। আর এই গাছটা জানো তো, একজনের বাড়ি থেকে আমি চুরি করে এনেছিলাম। তো এই ফার্স্ট টাইম আজকেই একটা ফুল হলো, বেশ ভালো লাগছে দেখতে, তাই না বলো? তো যাই হোক, চলো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, কাজ বাজে হাত দিই। আর ওদিকে তোমাদের দাদাভাই আজকে আবার অনেক তাড়াতাড়ি বেরোবে, তো আমাকে বললো তাড়াতাড়ি কোনো রকম উঠোনটা ঝাড় দিয়ে তুমি তাড়াতাড়ি কটা ভাত বসিয়ে দাও। তো আমি এটাই করব, তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিই, দিয়ে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপর ঘরের বাকি কাজ সারবো। আর এদিকে কালকে এত বৃষ্টি হলো, আমি ভাবলাম যে উঠোনে মনে হয় এখনো পর্যন্ত জল জমে রয়েছে। কালকে তো সারাদিন উঠোনে জল জমেই ছিল। তো এই দেখো, উঠোন কেমন শুকনো হয়ে গেছে, দেখছো, একটুও জল জমে নেই আর কি। তো চলো কাজ বাজ সারি, ঠিক আছে? বক করলে লেট হয়ে যাবে তোমার দাদাভাইয়ের। তো চলো, সাথে থাকো। আর এদিকটাতে একটা দেখো, কাজ করবো বলেও তোমাদের সাথে আবারও বক করে যাচ্ছি। এই যে কুমড়ো গাছটা না আপনিতেই হয়েছিল, বুঝলে, এমনি হয়েছিল। তো দেখো কত লতিয়েছে, এছাড়াও না ফুলও হচ্ছে। ওই দেখো বাথরুমের মাথায় একটা ফুল হয়েছে, ফুল হচ্ছে প্রত্যেক দিনই, প্রায় একটা দুটো করে ফুল দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, দেখা যাক কবে কুমড়ো হয়, ঠিক আছে? এই দেখো ছোট্ট ছোট্ট কটা লঙ্কা গাছ এখানে রয়েছে। তো চলো, এখন আর গাছপালা দেখিয়ে লাভ নেই, কাজ বাজ সারি। তো দেখতেই পেলে, ওদিকে দৌড়ে জল দিয়ে আমি বাসি ড্রেস চেঞ্জ করে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর কাল রাত্রে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, যার কারণে বাসন মেজে রাখা হয়নি। তবে গ্যাসের এই জায়গাটাকে আমি পরিষ্কার করেই রেখেছিলাম। এই দেখো, এই জায়গাটাকে পরিষ্কার করেই রেখেছিলাম, জাস্ট এই দেখছো, যে কটা বাসন ছিল, মানে রাতে দুজন খেয়েছি, ছেলে আবার ঠামাবাড়িই খেয়েছিল। তো সেই কটা বাসন, এছাড়া ভাত করেছিলাম, ডেচকি, একটুখানি সুজি করেছিলাম, তার কড়াই, মানে অল্প কটা জিনিস রয়েছে। তো এখন ভাবছি এগুলো মাজতে বসলে হবে না, ভাত মানে কি দিয়ে খেয়ে যাবে সেটাই আগে করে নিই। আর ওদিকে ঘর ঝাড় দেওয়া সবটাই পড়ে রয়েছে, তো ওগুলো ভাবছি পরে করবো। আগে কি দিয়ে ভাত খেয়ে যাবে সেগুলো, মানে খাওয়ার দাওয়ারটা আগে রেডি করে নিই, তারপরে না হয় কাজ বাজ সারবো। সকালে সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে, শুধু ওই উঠোনটাকে ঝাড় দিয়েছি আর ঘরে এসে দুয়ারে জল দিয়েছি। তো এইটাই হয়েছে বাসি কাজের মধ্যে। তো তারপরেই আমি কিন্তু বাসি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। ওই যে তোমাদের দাদাভাই আজ অনেকটা তাড়াতাড়ি বেরোবে, যদিও বা না খেয়ে যায় তবুও টিফিন তো নিয়ে যাবে, তাই না? তাই জন্যই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কালকে আমার মামি শাশুড়ি মাঠ থেকে এই শাকগুলো তুলে এনেছিল, তাই আমাকে দিয়েছিল, বেশি করেই তুলে এনেছিল, আমাকেও কিছু দিয়েছে, আর মামি শাশুড়িও কিছু রেখেছে। তো সেই শাকগুলোকেই কেটে নিচ্ছি, শাকটা রান্না করব। তবে আর কি রান্না করব জানি না, কারণ বাড়িতে তেমন কিছুই নেই, ওই কটা সবজি রয়েছে। তো দেখা যাক আর কি করি। বাপ, মানে
এতটা তাড়াহুড়ো করার পর অবশেষে তোমাদের দাদাভাই সবেমাত্র বেরোলো। মানে কি বলবো, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। এদিকে মশলা কষানো চলছে আর এদিকে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, এমনটাই তাড়াহুড়ো লেগে গেছিলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই অবশেষে বেরিয়ে গেল আর আমি একটুখানি বসে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম ভাত বসিয়ে তো দিয়েইছি, চলো ওই বাসন কটা মেজে স্নান করে নিই। তো ওগুলো করতেই মেনলি দেরি হয়ে গেছে। তো ওই বাসন কটা ছিল, বাসন কটা মেজে মানে ভাতটা বসানোই ছিল, তারপরে আবার এই ড্রেসটা ছেড়ে বাসি ড্রেসটা পরলাম, বাসি নাইটিটা পরলাম। আর এছাড়াও মানে ব্যাপারটা হচ্ছে আমার নাইটি যে কটা নাইটি আছে সব কটাই ভিজে। তো বাসি নাইটিটা পরে তারপরে বাসন কটা নিয়ে গিয়ে মেজে স্নান করে তারপরে এলাম ঘরে, এসে তারপর আবার এইটা পরেছি। এই হচ্ছে ব্যাপার। আর মাথার চুল তো উস্কো ফুস্কো দেখে মনেই হচ্ছে না যে আমার স্নান হয়েছে, তাই তো হচ্ছে ঘর তো ঝাটপাট দেবো, তোমরা তো জানোই যে ঝাটপাট দেওয়া হয়নি। তো ঝাটপাট দেবো, কাজকর্ম করবো, তারপরে গিয়ে একটুখানি মাথা পাতা আসলে সিঁদুর মিঁদুর পরবো। তো যাই হোক, চলো সাথে থাকো, আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে ওদিকে কালকে তো সেই 12 কিলো মাল দিয়েছিল, তোমরা তো সবাই জানো। তো সেখান থেকে 6 কিলো মাল রাত্রেবেলায় কমপ্লিট করেছিলাম, এখনও 6 কিলো মানে পুরো এক ব্যাগ ধরা মাল রয়েছে। তো এদিকে কাজবাজ কমপ্লিট করে তারপরে আমি মাল নিয়ে বসবো। তো বন্ধুরা ফাইনালি এদিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বাসন কটা রয়েছে। কারণ কলতলায় এত রোদ্দুর, ওই দেখো ঝলসে যাচ্ছে পুরো রোদে, মানে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, কলতলায় প্রচুর রোদ্দুর, যার কারণে বাসন কটা এখনও মাজেনি, বাসন কটা রয়েইছে ঘরে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে মালে বসবো। আর এইদিকে দেখো, এই যে দুটো আম ছিল ফ্রিজে, আমাদের গাছেরই আম, তো সেই দুটো আম কেটে নিলাম। এখন মালে বসবো, মাল করব বসে বসে আর আম খাবো। তো চলো মাল করি, ঠিক আছে? কিছুক্ষণ পর উঠবো, উঠে তারপরে বাসন কটা মাজবো। আর এইদিকে দেখো, এই যে পুরো এক ব্যাগ মাল কমপ্লিট, মানে 6 কিলো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি এইখানে আর এক ব্যাগ রয়েছে, এখানে 6 কিলো রয়েছে। তো চলো এবারে মাল করি। আর ওকে এখানে পড়তে বসিয়েছি, ও এখানে পড়বে আর আমি এখানে বসে মাল করব। চলো। আজকের দিনটা কেমন জানি একটা উল্টো পাল্টা হয়ে গেল, তাই না বলো? সকালবেলা উঠে প্রথম কাজ থাকে বাসি কাজকর্ম, সেগুলোকে সেরে বাসি ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে যাওয়া, আর না হলে স্নান টান সেরে তারপরে রান্নাঘরে যাওয়া। কিন্তু আজকে কেমন জানি একটা উল্টো পাল্টা, মানে এলোমেলো হয়ে গেছে সব কিছু। কী আর করব বলো, আমার বাড়িতে তো আর কেউ নেই, তাই সবটা আমাকে একাই সামলাতে হয়। তাই পরিস্থিতি বুঝে আমাকে কাজ করতে হয়। ওই যে তোমাদের দাদাভাই আমাকে বলে রেখেছিল আজকে একটু সকাল সকাল বেরোবে, তাই জন্য ভাবলাম চলো আগে রান্না বান্না সারি। তোমাদের দাদাভাই যদি দুটো ভাত নিয়ে যেতে পারে বা দুটো খেয়ে যেতে পারে, এটাই শান্তি। কারণ দুপুরে সে মানুষটা রোদে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, বাইরে খেতে বললে ঠিকঠাক খায় না। তাই জন্য টিফিনটা দিয়ে দিলে সে খাক বা না খাক, মানে না খাওয়ার সময় দেখো না, আমরা বাড়িতে থাকি দুপুরবেলা কত আয়েশ করে ফ্যানের তলায় বসে খাওয়া দাওয়া সারি। কিন্তু সেই যে মানুষটা যে সকালে বেরোয় আর রাত্রে বাড়িতে ঢোকে, দুপুরে দুটো খাবে সেটাও ঠিকঠাক মতো খেতে পারে না। তো তার জন্য আর কি বিশেষ করে দিয়ে দেবো, বা অল্প করেই দিয়ে দিই, তবুও অল্প এক গাল ভাত খেয়ে জল খেলেও পেটটা ঠান্ডা হয়, শরীরটাও ভালো লাগে। আর তাই জন্যই আমার এত তাড়াহুড়ো। তো দেখো এখন টাইম হচ্ছে 5:15 বাজতে চললো, ঠিক আছে? আর আমাদের ঘুম বলতে তোমরা তো জানোই আমার ঘুম হয়নি। আমি হচ্ছে মালঠাল করে তারপরে শুয়ে শুয়ে এডিট করছিলাম, আর তার মধ্যে ওর ঘুম হয়ে গেছে। তো এখন উঠে চললো, কোথায় চললো সে তো জানো, যাও যাচ্ছে ঠাম্মা বাড়ি, সাইকেল নেবে নিয়ে যাবে। ঠাম্মা বাড়ি থাকবে, আমি মাল কটা দিয়ে আসি। এদিকে রাস্তার দিকে যেন ঘুরবো না, কুকুর আছে কিন্তু, মনে থাকবে? ঠাম্মা বাড়ির দিকে যা।
আর এদিকে দেখো মাল টাল সব রেডি। তো যাই, গুছিয়ে নিয়ে মাল কটা দিয়ে আসি। আর এখন ওয়েদারটা বেশ ভালোও আছে, জানো তো। যাই। তো গাইস, গ্লাস নিয়ে নিয়েছি হাতে, যাব দুধ আনতে। আর এ দেখো মাল দিতে গেছিলাম, দেখো ঘরে মাল নেই, দেখতে পাচ্ছ। মাল দিয়ে আসলাম। আর এই দেখো আজকে নিমকি দিয়েছে 12 কিলো। তো এটা করতে হবে, তবে আজকে আর বসতে ইচ্ছা করছে না আর কি। তো যাই, চলো দুধ নিয়ে আসার এখনও কিন্তু সন্ধে হয়নি, বেলা রোজ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি। আসলে এক প্যাকেট সুজি আনা ছিল বাড়িতে, তো সুজিটা না পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে অনেক দিনই হয়ে গেছে। তাই ভাবলাম নষ্ট হওয়ার আগে আমাদের পেটে দিয়ে দিই, না হলে নষ্ট হলে তো আর খাওয়াই যাবে না, বলো। খাওয়া নষ্ট কেন করব। তো তার জন্য দেখো দুধ দিয়ে সুজি করেছি। আর আমার কিন্তু দুধ দিয়ে সুজি খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই আবার জল দিয়ে বেশি পছন্দ করে, তবে দুধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে দুধ দিয়ে সুজি করে নিয়েছি, এখন আমরা দুজন মিলে খাবো, খেয়ে ওকে পড়াতে বসবো। তো চলো। আর বিছনার অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতে পাচ্ছ, দুপুরে শুয়েছিলাম না। তো চলো আমরা একটুখানি সুজি খাই, জল খাই, খেয়ে দিয়ে ওকে পড়াতে বসি, ঠিক আছে।